আজ বাড়ি থেকে বেরিয়ে পড়লাম নিজের ছোটবেলার বন্ধুদের সাথে দেখা করতে। যাচ্ছি ঝুমার বাড়ি। ঝুমা আমার বন্ধু, আবার দিদিও বটে। ও হলো আমার পিস্তত দিদি। আমরা দুজনে একই ভিটেতে একসাথেই বড় হয়েছি। ও একটুই বড় আমার থেকে, দুজনের বয়সের ফারাক খুব একটা না। আরও দুজন বন্ধু যাবে, মিনু আর মামনি। ওরা অন্য স্টেশন থেকে উঠছে। কুন্তিঘাট স্টেশনে নেবে ঝুমা বলে রেখেছিল টোটোকে। সেই টোটো করেই আমরা গেলাম ঝুমার বাড়ির উদ্দেশ্যে। ঝুমার ছেলে ধ্রুব ও এসছিল আমাদেরকে নিতে। মিনু আর মামনির ছোট্ট ছোট্ট দুটো ছানা, তারাও গিয়েছিল। সবাই মিলে চললাম আমরা ওর বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় কুন্তি নদীর উপরে একটা সুন্দর কাঠের ব্রিজ পড়লো। কি সুন্দর না ব্রিজটা! আগে যদিও বা এসেছি, তারপর চোখে পড়লো এই হলুদ সর্ষে ফুলের ক্ষেত। আহা, কি যে শোভা! চোখ জুড়ানো। কটা সাদা বক আবার উড়ে গেল। আমি তাড়াতাড়ি সেটা ক্যামেরা বন্দি করে নিলাম। চলে এলাম ঝুমার বাড়ি। দেখো, দরজায় ঝুমা আমাদের জন্যই অপেক্ষা করছে। ঢুকেই ব্যাগ রেখে ও বলল, তাড়াতাড়ি হাত ধুয়ে নে, একটু স্যান্ডউইচ বানিয়েছি, তোরা খা। জলখাবার খাওয়ার সময় পেরিয়ে গেলেও ও শুনতে নারাজ। এতটা পথ এসছিস, নিশ্চয়ই খিদে পেয়ে গেছে। কখন খেয়েছিস? খেতেই হবে। এই যে জোর, এই যে আন্তরিকতা, এইটা আমার বাড়ির সম্পদ। খুব গর্ব হয়। এই আন্তরিকতা আজ তো আর তেমনভাবে পাই না কোথাও। এখন কেউ কারোর বাড়ি গেলে আগে থেকে বলে যেতে হয়, অনেক শর্ত। তারপর মিনু রানার কেক কাটা হলো, আর চা হাতে হলো জমিয়ে গপ্প। কত মজা! সে যে কত গল্প! গল্পের কি আর শেষ আছে বলো? ঠিক ছোটবেলার মতো। সবটা বলা হয়েও যেন বলা হলো না। তারপর সবাই একটু সর্ষে খেতে গেলাম, ঘুরে ঘুরে দেখতে আর ছবি তুলতে। সেখানেও ছবি তুলে যখন মন ভরল না, ঠিক হলো চলো কাঠের ব্রিজটায় যাওয়া যাক। আমার সব থেকে ছোট পিসি, টুম্পা পিসি, সেও এলো ওর বাড়িতে। সেও গেল আমাদের সাথে হাঁটতে হাঁটতে। একটুখানি ব্যাডমিন্টনের র্যাকেট পেয়ে একটুখানি হাত ঝালিয়ে নিলাম। ভালোই লাগলো খেলতে। ঠিক ছোটবেলার মতন জমিয়ে খেলতে পারলাম না বটে, তবে খুব ভালো লেগেছে। মেয়েটা সত্যি কত কি যে আয়োজন করেছে। দুপুরে বাড়ি ফিরে ওর বাড়িতে লাইন দিয়ে সবাই খেতে বসলাম। লেপের মধ্যে পা ঢুকিয়ে বসতেই কখন যে শুয়ে পড়লাম আর ঘুমিয়েও পড়লাম বুঝতেই পারিনি। ছোটগুলোর দস্যিপনায় ঘুম ভাঙলো। ভালোই হলো, ঘুমিয়ে সময় নষ্ট করলে চলে? কত মজা, ইয়ার্কি, গল্প বাকি বলো তো। এরপর আবার আমরা গেলাম মিলন মেলায়। ও আগে থেকে বলে রেখেছিল যে এই মেলাটা দেখতে আসিস। সত্যি মেলাটা খুব বড় মেলা। সেখানে ঘোরাঘুরি, কেনাকাটি, একটু খাওয়া দাওয়ার পরে আবার দেখা হবে এই আশা নিয়ে বাড়ি ফেরার পথে পা দিলাম। চললাম এবার বাড়ির উদ্দেশ্যে। আবার দেখা হবে বন্ধু, অন্য কোনো গল্পে।